রসায়নের যে তথ্যটি নিয়ে তোমাদের 100% ভুল করো এবং 1 নম্বরের জন্য যে এমসিকিউ আসে কিংবা 2 নম্বরের জন্য যে প্রশ্ন আসে তুমি 99% না 100% ভুল করে আসো। সিএফসি, সিএফসি এই নামটা শুনলে অনেকের মধ্যে একটা ভয়ের আতঙ্ক তৈরি হয়, প্যানিক অ্যাটাক করে। সিএফসি অনেক কঠিন, মনে থাকে না। যেমনটা সিএফসি কি করে, ওজোন স্তরের ক্ষয় করে। এই ধরনের প্রশ্ন আসলে মনে হয় যেন হাতের ক্ষয়, কলমের ক্ষয়, খাতার ক্ষয় কিংবা ব্রেনের ক্ষয় সব যেন একসাথে হয়ে যায়। আসলে তোমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ, দুইটা মানে থাম্বনেল বা ফিগার দেখতে পাচ্ছ, সিএফসি মানে কি, ক্লোরো ফ্লোরো কার্বন। নর্মাল তো নাম হচ্ছে এটা, তাই না? কিন্তু তুমি 100% ভুল করবা যখন এমসিকিউ আসবে। তাই তোমাদের সেই ভুলকে দূর করার জন্য একেবারে সহজে জানার জন্য ওমেগাতে শুরু হচ্ছে প্রতিদিনের রসায়ন তথ্য প্লাস ট্রিক্স। তো আজকে আমরা কি ট্রিক্স নিয়ে কথা বলবো, যেটা তোমাদের 100% ভুল হয়, কিন্তু এই ক্লাসটা করার পরে ইনশাল্লাহ 1%ও ভুল হবে না। হাজার হাজার সিএফসির যৌগ তুমি বলতে পারবা, ইজিলি লিখতে পারবা। তাহলে ট্রিক্সটা কি, আসো তোমরা দুইটা চিত্র দেখে বুঝতে পারছো। এটা কিন্তু 1930 সালে ইন্দোনেশিয়াতে শুরু হয়েছিল। বিশেষ করে যে মুরগি আছে, মুরগি কাইটটা যে চিকেন বানায় বা টিক্কা টুক্কা বানায়, সেগুলো বিক্রি করা হয়, যেন ফ্রান্সিস বুকলেট। ওকে, তো এইটা দেখে এটার নামও কি, সিএফসি। সিএফসি, তো তোমরা আসলে বুঝছো যে আসলে এটার নাম কি হতে পারে। হ্যাঁ, এই যে সিএফসির ফুল মিনিং কি, কিন্তু আমরা কেমিস্ট্রিতে যে সিএফসি পড়ছি সেটা হচ্ছে একটা ভয়ের আতঙ্ক, একটা মানে ভয়ের কারণ। সেটা কি, সেটা হচ্ছে কিভাবে ওজোন স্তরকে ক্ষয় করে। ওজোন দেখেন ডিপ্লেশন রিয়াকশন মানে কিভাবে সিএফসি ওজোন স্তরকে ধ্বংস করে, ক্ষয় করে, ছিদ্র করে, ফুটা করে দেয়। এবং 100% সূর্যের যে ডিরেক্ট আলোটা, ইউভি রশ্মিটা কিভাবে ভূমিতে চলে আসে। আসলে কি আসে? আসলে কি আমরা থাকতাম? আমরা তো একবারে শুকি হয়ে যেতাম, তাই না? তাহলে ওজোন স্তর আছে বলেই সেই ইউভি রে মানে ইউভি যে রশ্মিটা সেটাকে সে ব্লক করে রাখে, রেজিস্ট করে, প্রতিবন্ধকতা তৈরি করে। অথচ আমাদের মনুষ্য সৃষ্ট বিষাক্ত গ্যাসের কারণেই কিন্তু ওজোন স্তর ক্ষয় হচ্ছে। আর তার মধ্যে অন্যতম কি, আমরা যে রেফ্রিজারেটর ইউজ করি, বিশেষ করে এসি এবং ফ্রিজে প্রতিনিয়ত যে কম্প্রেসার অথবা যে গ্যাস আমরা ব্যবহার করি, সেখানে কিন্তু সিএফসি থাকে। এখন সিএফসি নাম্বারিং আছে, কিভাবে সিএফসি আমাদের পরিবেশকে ক্ষয় করে। তাহলে আমরা কি বলতে পারি না যে কিভাবে সিএফসি থেকে বা সিএফসির ক্ষয় থেকে আমাদের পরিবেশ কিংবা ওজোন স্তরকে রক্ষা করা যায়? চলো দেখি, এবং কিভাবে যৌগগুলো বের করে যায় সেটাও দেখবো। তাহলে সিএফসির হচ্ছে এই হচ্ছে আমাদের মোটামুটি দুইটা চিত্রের মেন আদ্যপান্ত। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিএফসি নর্মালি এটাকে কি বলা হয়, এটাকে নর্মালি বলা হয় ফ্রিয়ন্স। ফ্রিয়ন্স এই নামটাও কিন্তু আসলে কিভাবে আসছে, কোথা থেকে আসলো, কেমন করে আসলো, এই ইতিহাস কিন্তু আমরা ট্রিক্সে বলবো না। কারণ হচ্ছে আমাদের এই লেকচারগুলা ডিটেলস আছে, হাফ শর্ট। হাফ শর্ট তুমি জানতে পারলে সব ডিটেলস জেনে যাবা। সো আমরা আজকে এই যে সিএফসি মানে 11 বা সিএফসি 12, সিএফসি 113, সিএফসি 114, সিএফসি 115, এই যৌগগুলা কি হবে এবং এদের ওডিপি পার্সেন্টটা কতটুকু হবে, মাত্রা কতটুকু হবে, আমরা পুরো বিষয়গুলো সম্পর্কে আজকে জানান দেব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সিএফসির আমি এখানে যে সিএফসিটা দিলাম, এই সিএফসিটা হচ্ছে ভাইয়া ক্লোরো ফ্লোরো কার্বন। ক্লোরো ফ্লোরো কার্বন। ওকে, সো এখন যদি আমরা এই ক্লোরোফ্লোরো কার্বনটা না লিখে আমরা মূল লেকচারে যাই, সেটি হচ্ছে সিএফসি। তুমি এখানে দেখতে পাচ্ছ যে প্রথমত আমরা ইউজ করেছিলাম সিএফসি, দেখো যেটাকে গন অ্যান্ড গোয়িং, যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ, এরপরে কি এইচএফসি অ্যান্ড ব্ল্যান্ডস, আর এটা হচ্ছে এইচএফও অ্যান্ড ব্ল্যান্ডস, আর এটা হচ্ছে কি ন্যাচারাল দেখেন রেফ্রিজারেন্টস, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোকার্বনস। এটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট পিওর, বিশুদ্ধ, যেটা আমরা ব্যবহার করে থাকি। কিন্তু প্রথমত এটা অনেক ডেঞ্জারাস ছিল। হ্যাঁ, তাহলে ইভালুয়েশনটা কিভাবে হলো? আর আমরা এখন যে সিএফসির ইউজটা দেখতেছি, এটা কিন্তু কিছুটা পরিবেশ বান্ধব, বাট প্রথমে যেটা ছিল ওটা অত্যন্ত আতঙ্ক ছিল, যেটা ওজোন স্তরের ক্ষয়ের জন্য মুখ্যভাবে দায়ী ছিল। আসো সিএফসি এর নামকরণ কিভাবে করা হয়। আমাদের মূল লেকচারটা ছিল সিএফসি নামকরণ। প্রথমে যেগুলো ছিল ইন্ট্রোডাক্টরি। দেখো তুমি যদি সিএফসি নামকরণ করতে চাও তাহলে তোমাকে জানতে হবে, দেখো দেখো আমরা যখন সিএফসি নামকরণ করব, সিএফসি প্রথমে কি করবা, এই দেখো মানে এটা তো একটা নাম্বার থাকবে। হ্যাঁ, সিএফসির কি থাকবে, একটা নাম্বার থাকবে। ধরো তুমি সিএফসি 11, সিএফসি 12, সিএফসি 13, হ্যাঁ, এটার সাথে কি করবা, 90 যোগ করবা। ঠিক আছে, 90 যোগ করে দিবা, এক কথায় শেষ। কত যোগ করবা, 90 যোগ করবা। এবার আমি কি করব, এই সি এটা ধরবো এক্স, এটা কি ধরবো ওয়াই, এটা কি ধরবো জেড। তো ভাইয়া এই এক্স এর নিচে আমি কারে লিখবো, কার্বনকে। ওয়াই এর নিচে কাকে লিখবো, হাইড্রোজেনকে। ফিক্সড।
আর এই যে জেড এর নিচে কাকে লিখবো, ফ্লোরিনকে। কথাটা বুঝছো, কাকে লিখবো, ফ্লোরিনকে লিখবো। কথা বুঝছো? তাহলে আমি যদি আবার তোমাকে রিপিট করি যে সিএফসি বের করার মেইন মানে ফর্মুলাটা কি, সিএফসি বের করার মেইন ফর্মুলা হচ্ছে তোমার সিএফসি একটা নাম্বার দেওয়া থাকবে, ধরো সিএফসি 121, এটার সাথে আমি কত যোগ করব, 90। 90 যোগ করলে যে যোগফলটা পাবো সেটা আমি কত দেবো, এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেড লেখার পরে যেহেতু 3 সংখ্যা, তাহলে আমার এখানে আসবে একটা সংখ্যা আসবে 2, এখানে আসবে একটা সংখ্যা ধরো 0, এখানে আসবে একটা সংখ্যা মনে করো, যেহেতু আমরা ধরছি কত 121, তার মানে 111 211 হবে। 211 যদি হয়, 211 যদি আমরা ধরি আর কি, আমরা একটু পরে এক্সাম্পল দিব, তাহলে তুমি ক্লিয়ার হবা। সার কথা হচ্ছে যে সংখ্যাটা থাকবে তার সাথে 90 যোগ করে দিবা। কত যোগ করবা, 90। এরপরে কি হবে আসো তারপরটা, তাহলে সূত্রটা একটু ভালো করে দেখে নাও কিভাবে করবা, বা তোমাদের জন্য এই ফর্মুলাটা কতটুকু কাজে লাগবে সিএফসি এর নামকরণে। তো আমরা সিএফসি এর নামকরণে আসি, হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে একবারে স্লো মোশনে এই ভিডিওটা দেখবা, খুবই ইন্টারেস্টিং। ওকে, লাস্ট মোমেন্টটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ তুমি 5 সেকেন্ডে বের করে ফেলতে পারবা। তো একটু আগেই আমরা ফ্রিওনসের অর্থাৎ সিএফসির একটা ফর্মুলা দিয়েছিলাম, তাই না? কি দিয়েছিলাম বলতো, সিএফসি এরপরে নাম্বার প্লাস কত 90, এরপর আমরা কি ধরেছি এক্স ওয়াই জেড, এক্স এর নিচে হবে কার্বন, ওয়াই এর নিচে হবে হাইড্রোজেন এবং জেড এর নিচে হবে কি ফ্লোরিন। আসো লেটস গো দেখি। আমি কিন্তু বারবার বলছি ভাইয়া সিএফসি কে যেহেতু এটাকে কি বলা হয়, ক্লোরো ফ্লোরো কার্বন, ক্লোরো ফ্লোরো কার্বন, কিন্তু যেহেতু আমরা আজকে এটা শর্টকাট ট্রিক্স নিয়ে কথা বলবো, কি নিয়ে, শর্টকাট, একদম শর্টকাট, হ্যাঁ, ওমেগা ট্রিক্স। আসো শিখি, ক্লোরো ফ্লোরো কার্বন, দ্যাট ইজ কি সিএফসি। আসো এটাকে আমরা কি বলছি, ফ্রিয়ন্স কত 11। তো কি ছিল বলো তো, আমরা জানি যে যেহেতু আমাদের সি এফ সি এরপর কি ছিল নাম্বার, তাই না? তো নাম্বার কত এখানে ভাইয়া 11, এর সাথে কত যোগ করব 90, কত হবে 101, তাই না? কত হবে 101 হবে, এই তো 101। তো আমরা যদি এখন এই সংখ্যাটাকে নিচে লিখি, কত ভাইয়া বলো তো 101, তাহলে দেখো 101 আমি নিচে নিচে লিখি, এটা কত, এটা কত ধরবো এক্স, এটা কত এক্স, এটা কত এই দেখো এক্স, এটা কত হবে ওয়াই, এটা কত হবে জেড। ওকে, তো এবার আসলে সংখ্যাটা দেখো তো ভাইয়া, সংখ্যাটা কি বলছি আমি, সংখ্যাটা বলছি এক্স ওয়াই জেড ধরার পরে কি করবা, এখানে একটু আসো, তুমি যে 90 যোগ করার পরে যে সংখ্যাটা পেয়েছো কত পাইছো 101, তাই না? তো এখানে লেখো 1 0, এখানে কত 1। তারপর আমি কি বলছি বলো তো, তারপর আমি বলেছিলাম যে তুমি এই যে এখানে যে সংখ্যাটা পেয়েছো, তাহলে এখানে কি লিখবো আমরা কার্বন, তাহলে কার্বন কয়টা ভাইয়া একটা। এই যে মাঝখানে যে জিরোটা আছে এ ওয়াই, ওয়াই দ্বারা কি বলছিলাম হাইড্রোজেন সংখ্যা বোঝায়, কি বোঝায় হাইড্রোজেন সংখ্যা, এখানে হাইড্রোজেন সংখ্যা জিরো নাই, তাহলে কার্বন কয়টা একটা। এবার আসো জেড, জেড দ্বারা কি বলছিলাম বলতো, বলছি ফ্লোরিন হবে, তার মানে এখানে কি হবে বলতো ফ্লোরিন হবে, কি হবে ফ্লোরিন হবে। তার মানে হচ্ছে আমার এই সিএফসি, সিএফসি কত ভাইয়া দেখো সিএফসি কত ভাইয়া বলছিলাম 11, তাহলে সিএফসি 11, এখানে আমি পাচ্ছি কত কার্বন একটা, আর ফ্লোরিন কয়টা পাচ্ছি একটা, মানে 1 না লিখলে সমস্যা নাই। কিন্তু ভাই কার্বনের হাত কয়টা, চারটা না? যখন কিছু না থাকবে এই অবস্থায়, এটা কিন্তু জৈব যৌগের নামকরণ না, এটা সিএফসির নামকরণ। যেহেতু আমার ক্লোরিন আছে তার মানে হাইড্রোজেন নাই, জিরো। যেহেতু হাইড্রোজেন নাই তার মানে আমার এখানে কি বসাইতে হবে, ক্লোরিন। চারটা হাত ফিল আপ করতে হবে, যেহেতু কার্বনের ভ্যালেন্সি কত 4, তো আমার ফ্লোরিন আসছে কয়টা একটা, তাহলে বাকি তিনটা কে আসবে ক্লোরিন, দ্যাট ইজ সিএল কত হবে 3। তার মানে আমার এই যৌগটা দাঁড়াচ্ছে দেখো সি এফ সিএল কত হবে 3। দ্যাট মিনস হচ্ছে দেখো ভাইয়া ট্রাইক্লোরো এরপরে ফ্লোরো মিথেন, ঠিক আছে, মিথেন। কথা ক্লিয়ার? আশা করি বুঝছেন। আমি আবার আপনাদেরকে বলছি কোনটা বুঝাইলাম মাত্র, এই যে 11, হ্যাঁ, ফ্রিয়ন্স, ফ্রিয়ন্স কত 11, ফ্রিয়ন্স 11 বা ফ্রিয়নও বলা হয় বা ফ্রেয়নও বলা হয়, ফ্রেয়ন। কথা কি বুঝছেন? এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি না, এটা বাণিজ্যিক, ইন্ডাস্ট্রি মানে ইন্টারন্যাশনাল নেম। তুমি যখন কোনো একটা দোকানে গিয়ে বলবা যে আমাকে ফ্রিয়ন্স 11 দেন, দিয়ে দিবে। বাট তুমি যদি বলো যে আমাকে ট্রাইক্লোরো অ্যান্ড ফ্লোরো কি দিবেন মিথেন বা কার্বন, দিবে না। এটা কোড নাম্বার আছে, ইন্টারন্যাশনাল কোড, দ্যাট ইজ এই যে এটা ফ্রিয়ন্স কত 11। একইভাবে ভাইয়া তুমি যদি ফ্রিয়ন্স কত বের করতে চাও 12, তাহলে এটা ইজি হয়ে গেল না? দেখো এটার সাথে এই যে কত 100, এখানে কত এটা 12, তাই না? 12, এটার সাথে কত যোগ করবা 90, যোগ করলে কত হয় 102। তাহলে ভাই এক্স ওয়াই জেড এবার বাদ দিয়ে দাও, তাহলে আমার এই 1 কেটা, কার্বন একটা, হাইড্রোজেন নাই, আছে নাই, তাহলে ফ্লোরিন কয়টা, যেহেতু এখানে 2 আসছে তার মানে হবে কত, ফ্লোরিন হবে কয়টা 2টা, আর কেউ নাই তার মানে ক্লোরিন আসবে 2টা। যেহেতু আমার 4টা হাত ফিল আপ করতে হবে কার্বনের, তার মানে এটা দাঁড়ালো কি ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন অথবা কার্বন। কথা ক্লিয়ার?
তাহলে আমার এই যে নামটা এমসিকিউতে আসবে। একইভাবে তুমি যদি বের করতে চাও যে ফ্রিয়ন্স কত 13, কত ফ্রিয়ন্স 13, তাহলে আমি বুঝে গেলাম যে এইখানে কিন্তু আমার ফ্লোরিন কয়টা আসবে, 3টা আসবে, তাই না? এটা বুঝে যাচ্ছে। যদি আমরা একটু ক্লিয়ার করি ব্যাপারটা এইরকম, দেখো যে ফ্রিয়ন্স আমি এখন কত শিখবো, এটা আশা করি ক্লিয়ার হয়েছো না, এটা তো বুঝছো। তো আমি এখন তোমাকে বুঝাতে চাই ফ্রিয়ন্স 30। তাহলে ফ্রিয়ন্স 30 হলে কি লিখবো আমরা, দেখো তো বাচ্চারা একটু এদিকে লক্ষ্য করি যে ফ্রিয়ন্স কত 30। আসো যে সি এফ সি কত 30। তবে সিএফসি 30 মানে কি, এটার সাথে 90 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 103। তো 103 যোগ করা মানে কি, এখানে কার্বন কয়টা, একটা, হাইড্রোজেন আছে নাই, হাইড্রোজেন 0, তাহলে ফ্লোরিন কয়টা হবে, ফ্লোরিন হবে 3টা। তার মানে যেহেতু ফ্লোরিন 3টা, কার্বনের 3টা হাত ফিল আপ আর একটা আছে কে, হাত ফাঁকা আছে, ক্লোরিন হবে। তার মানে হচ্ছে এই সিএফসি এখানে আমি লিখতে পারি, দেখো এফ কত 3 আর সিএল হবে। তার মানে হচ্ছে তোমার মানে ট্রাইফ্লোরো ক্লোরো মিথেন। ট্রাই মানে 3টা ফ্লোরো হবে, এবার ফ্লোরিন কয়টা, 3টা, অথবা ক্লোরো ট্রাই ফ্লোরো মিথেন অথবা কার্বন। তো আশা করি বুঝতে পেরেছেন এটা। হ্যাঁ, তাহলে 3টা একবারে শর্টকাট প্রসেসে তুমি বের করতে পারবা, কথা ক্লিয়ার? এবার একটু আমরা পরের স্লাইডে যাচ্ছি। সিএফসির আরো কিছু ধামাকা আছে। এইবার তুমি সিরিয়াল মেনটেন করে করতে পারো যে স্যার আমার তো এই দেখো এইটা কত বাচ্চারা বলো তো, এইটা হচ্ছে তোমার ফ্রিয়ন্স কত, হ্যাঁ 14, তাই না? তো একই নিয়মে তো ভাইয়া, একই নিয়মে যে সিএফসি কত, হ্যাঁ 14 যোগ করবা কত 90, তার মানে কত হয়ে গেল, হ্যাঁ 104, কত 104। তো আমি যদি দেখেন যে 104 হয়ে গেল, তাই না? তো এটা তো নর্মালি বোঝা যায় যে এটা যদি আমার এক্স হয়, এটা ওয়াই, এটা কত জেড। তার মানে এখানে কার্বন কয়টা, একটা, হাইড্রোজেন নাই 0, আর ফ্লোরিন কয়টা হবে 4টা। তো দেখো এই যে 4টা ফ্লোরিন হয়ে গেল, তো তুমি দিতে পারো ওটা। হ্যাঁ এই যে, তাহলে কি দাঁড়ালো সি, এই যে। ওকে, এবার তুমি যদি বলো যে স্যার 114 দেখান তো, একই নিয়মে আসবে কত 114। তার মানে আমার সিএফসি কত বলো তো 114। ওকে 114, এটা প্লাস করবো কত, এটা কিন্তু আবার মাইনাস না, হ্যাঁ জাস্ট সিএফসি কত 114, এর সাথে কত মাইনাস করবা, এই যে প্লাস করবো কত, তাহলে আমার কত হচ্ছে বলো তো 200। দেখো যদি আমরা এখানে 90 যোগ করি তাহলে 200 কত হচ্ছে 4, তাই না 204। তার এই অবস্থায় দেখো 204 পাইলাম, তার মানে এখানে কার্বন কয়টা বলো তো, কার্বন হচ্ছে 2টা, মানে C2। হাইড্রোজেন নাই 0, হাইড্রোজেন আছে নাই 0। আর ফ্লোরিন কয়টা বলো তো ভাইয়া, ফ্লোরিন হচ্ছে এখানে 4টা, ফ্লোরিন কয়টা 4টা। তাহলে আমি কি লিখতে পারি বলো তো, C2 আর ফ্লোরিন কয়টা 4টা। কিন্তু আমার ক্লোরিনের হাত কয়টা, ক্লোরিনের ভ্যালেন্সি কত 4 না, তাহলে 2টা কার্বনের কত হবে, মানে কার্বনের ভ্যালেন্সি কত 4, তো 2টা কার্বনের কত হবে 8টা। তো যদি আমি দেখি যে 8টা, কিন্তু আমার এখানে আসতে কয়টা ফ্লোরিন 4টা, আবার কার্বন কার্বন তো বন্ড হয়েছে, তার মানে আরো 2টা হাত ফাঁকা আছে। যেহেতু 2টা ফাঁকা আছে সেখানে আমি কি দিব, 2টা ক্লোরিন দিয়ে দিব। তাহলে এর নাম কি হবে, ডাইক্লোরো টেট্রাফ্লোরো ইথেন। ইথেন দেখো আমরা যদি এটা একটু ড্র করে দেখাই, কার্বন 2টা 1 2, তাহলে এখানে আমি কয়টা দিব, মানে দেখো ভাইয়া ফ্লোরিন এই দেখো 1 2 3, এই একটা, তাহলে হয়ে গেল, আর এখানে একটা ক্লোরিন দিব, এই একটা ক্লোরিন দিব। তার মানে হয়ে গেল যে টেট্রাফ্লোরো অথবা ডাইক্লোরো টেট্রাফ্লোরো ইথেন। ইথেন যেহেতু 2 কার্বনের জন্য কি হবে, ইথেন হবে। অ্যাট দ্য সেম মডিউল তুমি এটাও করতে পারো। 121, 121 মানে কত, এটা হবে যদি আমি দর্জ করি 111 হবে, কত হবে 211, কত হবে 211। তাহলে এটা হচ্ছে কত ভাইয়া 211 হবে, তাই না? 200 কত কত হবে 11। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি আসো, কার্বন কয়টা কয়টা হচ্ছে ভাইয়া 2টা, কার্বন কয়টা 2টা, এখানে কিন্তু 1 আছে, কত আছে 1। তাহলে এখানে অনেকের একটা প্রবলেম হতে পারে, অনেকে একটা প্রবলেম ফেস করতে পারে যে স্যার এখানে তো আবার কত চলে আসছে 1, তার মানে 211, 1 চলে আসছে না, মানে 1 মাইনাস করে দিবা, কি হবে, হাইড্রোজেন থাকা মানে 1 মাইনাস, একটা হাইড্রোজেন থাকলে 1 মাইনাস করে দিবা, তাহলে কি হবে হাইড্রোজেন 0 নাই। আর এখানে কত আছে, ফ্লোরিন আছে কয়টা, একটা, ফ্লোরিন কয়টা আছে একটা, কারণ এই যে 1 তার মানে ফ্লোরিন একটা। তাহলে ভাই আমার তো এখানে কার্বনের আরো 5টা হাত ফাঁকা আছে, কয়টা হাত ফাঁকা আছে আরো 5টা, তো আমি কি দিয়ে দিব Cl5, কি দিব এখানে Cl5, শেষ Cl5। তার মানে হচ্ছে ভাইয়া দেখো এই দেখো পেন্টাক্লোরো ফ্লোরো কি ইথেন, পেন্টা মানে কত 5, মানে 5টা ক্লোরিন আসবে এখানে, কথা কি বোঝা গেছে? এর কত ফ্রিয়ন্স 121। ওকে, তাহলে এইভাবে তুমি চাইলে এই ধরনের কোশ্চেন ইজিলি সলভ করতে পারবা। হ্যাঁ, যদি না দেখো তোমরা ভিডিওটা বারবার একটু মানে টেনে অথবা ইয়ে করে স্লোমো করে দেখবা,
তুমি যে কোশ্চেনগুলো 100% ভুল করো সেগুলো ইজিলি তোমার শেষ হয়ে যাবে জাস্ট এক পলক দেখলেই। একইভাবে ফ্রিহেন্স কত দেখো, একইভাবে যদি আমরা দেখি যে ফ্রিহেন্স কত 113, 113 হলে কি করতে হবে 90 যোগ করবা, আবার একই নিয়মে 90 যোগ করবা, এখানে কি করবা 90 যোগ করবা, তাহলে এটা কত হবে ভাইয়া, এটা হবে 203, তাই না? আর এটা হবে কত, এটা হবে তোমার 205, তাই তো 205। তাহলে এটা কত হবে বলো তো, এটা হবে তোমার 214, তাই তো 214। তাহলে এখানে দেখো ভাইয়া কার্বন কয়টা, কার্বন 2টা, হাইড্রোজেন আছে নাই, আর এখানে ফ্লোরিন কয়টা 3টা, তাহলে বাকি আবার ক্লোরিন আসবে কয়টা 3টা। কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু আগেই বলছি এটাকে এক্স ধরবা, এটাকে ওয়াই ধরবা, এটাকে কি ধরবা জেড। আর এই এক্স মানে কি কার্বন সংখ্যা, ওয়াই মানে কি হাইড্রোজেন সংখ্যা, জেড মানে কি ফ্লোরিন সংখ্যা। যেহেতু হাইড্রোজেন সংখ্যা 0 নাই, তো 1 মাইনাস করলে তো এটা মাইনাসে হবে, তাই না? আর যেহেতু আমার কার্বনের হাত 4টা, তাই আমি বাকি এক্সট্রা হাতগুলাকে ফিল আপ করার জন্য আমরা জৈব যৌগে কি করি হাইড্রোজেন আনি, কিন্তু এখানে কি আনতে হবে ক্লোরিন আনতে হবে। ওকে, আর এখানে কি কার্বন 2টা, যেহেতু প্রথমটা কি কার্বন C2, হাইড্রোজেন নাই 0। ভাইয়া এখানে দেখো ফ্লোরিন কয়টা, ফ্লোরিন হচ্ছে তোমার 5টা, যাতে ভাই ফ্লোরিন যেহেতু 5টা চলে আসছে, তার মানে কার্বনের যেহেতু 2টা কার্বন 6টা হাত এখনো ফাঁকা আছে, 5টা ফ্লোরিন আসার পরে আর একটা হাত ফাঁকা থাকে, তার মানে একটা ক্লোরিন এখানে চলে আসবে। কথা ক্লিয়ার? ওকে, এবার আসো পরেরটা, এখানেও কার্বন 2টা, কার্বন কি 2টা, যেহেতু হাইড্রোজেন এখানে 1 চলে আসছে, তার মানে -1 করে দিবা, -1 করলে কি হবে হাইড্রোজেন সংখ্যা 0 হবে, ফ্লোরিন কয়টা হবে 4টা, আর যেহেতু আমার কার্বনের কয়টা হাত এখানে 8টা, তো এর মধ্যে কার্বন কার্বন 2টা অলরেডি হ্যাজ গন, আর ফ্লোরিন আসছে কয়টা 4টা, তার মানে ক্লোরিন আসবে কয়টা 2টা, এটা স্প্যানিশ। তার মানে এটার নাম কি বলতো ভাইয়া, এই যে দেখো এটার নাম হচ্ছে প্রথমটার, এই দেখো এই প্রথমটার নাম কি হবে বলতো, এই প্রথমটার নাম হচ্ছে তোমার এই দেখো ডাইক্লোরো ট্রাইফ্লোরো, ডাইক্লোরো ট্রাইফ্লোরো ইথেন। এটা কি বলতো, এটা হচ্ছে পেন্টাফ্লোরো ক্লোরো ইথেন। আর এটা কি বলতো, এটা হচ্ছে ডাইক্লোরো আর টেট্রাফ্লোরো ইথেন। ঠিক আছে, ইথেন, এই যে 4টা। তো এইভাবে তুমি চাইলে তোমার 100% যে এমসিকিউ গুলা ভুল হওয়ার কথা ছিল, আজকে ইনশাল্লাহ প্রতিদিনের রসায়ন তথ্য প্লাস ট্রিক্সে তোমরা এগুলা জেনে গেলা। তো এই ধরনের নতুন নতুন ভিডিও যদি তুমি পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, আমাদের যে ওমেগা পেজ আছে সেই পেজ তোমাকে ফলো করতে হবে। পাশাপাশি আমরা যে প্রতিনিয়ত আমাদের ফেসবুকে যে ক্লাসগুলো দেই তোমার সেগুলো ফলো করতে হবে, এবং আমাদের ইউটিউব চ্যানেল, বিশেষ করে ওমেগা স্কুল যে চ্যানেল আছে, ফেসবুক না সেটা কি হয় ইউটিউবে, সেখানে তুমি সাবস্ক্রাইব করে লেকচারগুলো দেখবা, এবং তোমার বন্ধুদেরকে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো শেয়ার করবা, কমেন্ট করবা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, যদি এই সিএফসি তোমরা জেনে যাও বা জেনে থাকো, তাহলে তোমরা একটা প্রশ্নের অ্যান্সার আমাকে দিতে হবে। আর সেটি হচ্ছে কি, যদি আমি এখান থেকে একটা প্রশ্ন করি এই সিএফসি থেকে মানে ওজোন স্তরের ক্ষয় করে, ওজোন স্তরের ক্ষয় করে তো সিএফসি একটা আছেই, অন্য যে কোনো আরো 3টি যৌগের নাম লিখবা যারা ওজোন স্তরের ক্ষয় করে থাকে। তাহলে তোমাকে যদি বলি যে ওজোন স্তরের ক্ষয় করে কে, সিএফসি তো আছেই, তাহলে সিএফসি ছাড়া আরো 3-4টা যৌগ আছে, এরা কারা? এই 3-4টা যৌগের নাম লিখে তুমি অবশ্যই আমাদেরকে ইনবক্স করবা, কমেন্ট সেকশনে জানাবা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন, এবং আমাদের ওমেগা ফেসবুক পেজ ফলো করবেন। আসসালামু আলাইকুম।